মালাইটা বের করে নিয়েছি, নারকেল একটা ভেঙে অর্ধেকটা, আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর এই যে পেস্টটা এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, চালমগজ, চিনেবাদাম, কাজু বাদামকে ভালো করে ভেজে এটাকে বেটে নিয়েছি। আর এই যে ডিম আলু, এটা সেদ্ধটা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে আমি আগে ডিম আলুটাকে সেদ্ধ করেছি, তারপরে তাকে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দই, একটা ব্যাটার তৈরি করেছি, দই আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা দিন রেখেছিলাম। তারপর এটা হালকা আঁচে ভেজে রেখেছি। ঠিক আছে, আমার সব কিছু রেডি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তেল দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে সব রেডি করা আছে। ঠিক আছে, পার্ট 1 ভিডিওতে সব আছে। আপনারা চাইলে খালি ডিম দিয়ে করবেন, আমি আলু ভালোবাসার জন্য একটু আলু দিয়েছি। ঠিক আছে, খালি ডিম দিয়ে করলে আরও ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, তো সবার প্রথমে আমি এখানে রসুনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রসুনের পর আমি এখানে আদা পেস্টটা দিয়ে দিব, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। ভালো করে এটাকে আমি ভেজে নেব। ঠিক আছে, যেন কোনো আদার কোনো গন্ধ যাতে না থাকে। এরপরে আমি যে আদা, এটা হচ্ছে আদা নয়, এটা পেঁয়াজ আর টমেটো, চালমগজ আর বাদাম, কাজু বাদাম দিয়ে যে ভেজে যে বেটে রেখেছিলাম, ওটাকে আস্তে করে হালকা আছে এটাকে ভাজতে থাকবো, নয়তো এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। গ্যাসের আঁচ একদম আমি লো করে দেবো। ঠিক আছে, এবার আস্তে আস্তে করে আমি এটাকে ভাজতে থাকবো, খুব হালকা আছে। আপনারা এটা খুবই ধৈর্য নিয়ে করবেন, কেননা যত ধৈর্য নিয়ে করবেন তত ভালো হবে, ভালোবাসা দিয়ে এটা করতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গন্ধ আসছে। এরপরে আমি ওই যে নারকেলের যে মালাইটা ওটা দিয়ে দেব। ঠিক আছে, এটা ভালো করে ফুটতে থাকুক, এটা দই দিয়ে মাখানো আছে। ঠিক আছে, এবারে আমি যে ডিম আর আলুটা এটা দিয়ে দিব আস্তে করে। এই যে ফুটটা উঠছে, এবার ঢাকা দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করব। সত্যি দারুণ হয়েছে। আপনারা একবার এই ডিমের মালাইকারি একবার ট্রাই করবেন, সত্যি খুব সুন্দর। থালায় ভাত পুরো খালি।